jungle. জীবনে তর্কের চেয়ে নীরবতা ভালো। জীবনে প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো। আর জীবনের স্বার্থপর লোকগুলোর পাশে চলার চেয়ে একা চলা অনেক ভালো। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইভ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। অনেক দিন পর তোমাদের মাঝে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। দেখো, অসুস্থ ছিলাম অনেক দিন। আমার গাছগুলো, সংসারটা একদম উপর হয়ে পড়ে আছে। গাছগুলোর অবস্থা দেখে অনেক খারাপ লাগছিল। তা ভাবলাম আজকে শরীরটা ভালো লাগছে যখন, তাহলে গাছের একটু পরিচর্যা নিই। এখন দেখতে এসে দেখি আমার গাছগুলো অবস্থা মেলা খারাপ। এই যে মানি প্লান্টের গাছটা পচে গেছে, গাছটা অনেক বড় ছিল। কিন্তু ওই যে আমি ভেবে চিন্তে পানি দিই, আর আমার মেয়েরা তো ভেবে চিন্তে পানি দেয় না। ওরা যখন মনে করে যে পানি দিতে হবে তখন দিয়ে দেয় বেশি করে। আর এই যে গাছটা পচে গেছে পানিতে, তা আমি ভাবলাম যে যেহেতু কাজটা করতেছি আর অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, তো একটু ভিডিও করে রাখি, আমার আপু ভাইয়াদের সঙ্গে শেয়ার করব। এই জন্য কিন্তু আমি ভিডিওটি করে তোমাদের মাঝে শেয়ার করতেছি। আর গাছগুলো এত অবস্থা খারাপ, তা ভাবলাম যে একটা গাছের থেকে 2-3টা ডগা হয়েছে। তা আরও একটা গাছ আমার আছে। এই গাছটা অনেকগুলো ডগা আছে। তা সেখান থেকে ভাবলাম যে কিছু ডগা আমি কেটে নিই, তাহলে একটা মুঠি হবে। এই জন্য ওখান থেকে নিয়ে আমি সুন্দর করে ধুয়ে পাতাগুলো পরিষ্কার করে তারপরে কিন্তু আমি গাছ একটা কাচের গ্লাসে রেখে দিয়েছিলাম। তো এইখানে যখন আমি গাছটা কাটতেছিলাম তখন আমাদের রাস্তায় কিছু ছেলেরা এসে আর কি ভিডিও তৈরি করতেছিল আমাদের গেটের সামনে। তা আমি একটু ভিডিও করে রেখেছি, সেটা তোমরা আমার সঙ্গেই থাকো, দেখতে পাবে। আর এই যে গাছগুলো এত অবস্থা খারাপ, এলোপাতাড়ি হয়ে আছে, সেগুলো আমি সুন্দর করে কিন্তু গুছিয়ে নিচ্ছি। আসলে অনেক দিন ভয়েস দিইনি, আর আমি যে অসুস্থ ছিলাম কি বলবো, আমার অনেক আপুরা আমার জন্য দোয়া করেছে। সেই সব আপুদের জন্য আমার রইল আমার অন্তর থেকে অনেক ভালোবাসা এবং দোয়া। কারণ তোমাদের দোয়া এবং ভালোবাসায় কিন্তু আমি আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি। কিন্তু মাঝে মধ্যে একটু মাথা ঘোরায়, শরীরটা দুর্বল লাগে। মেডিসিন চলতেছে, ইনশাল্লাহ আমি ভালো হয়ে যাব। সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবে আর আমাকে বেশি বেশি ভালোবাসা দিবে, কারণ অনেক দিন তোমাদের সঙ্গে আমি ছিলাম না, তোমাদের থেকে অনেক দূরে ছিলাম। মাঝে মধ্যে কিছু কিছু আপুদের ভিডিও আমি দেখেছি, কিন্তু ওইভাবে সবাইকে সাপোর্ট করতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। তাই ইনশাল্লাহ এখন চেষ্টা করব সবার পাশে থাকার জন্য, সবাই আমার জন্য দোয়া করবে। আর আসলে সুস্থতা থাকা যে কত বড় আল্লাহর নিয়ামত, তা সেটা অসুস্থ না হলে আসলে বোঝা যায় না। তো এই যে দেখো, এই যে ওরা টিকটক করতেছে, এখানে বলতেছে ওই যে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে মাগো বলে একটা যে সাউন্ডটা আছে ওইটা। তাই এখানে ওই ছেলেটা বলতেছিল যে আমার বউ চলে গেছে মাগো, আমার কি হবে মাগো, আমার সর্বহারা করে দিয়ে গেছে আমার বউ মাগো। তাই এই যে কথাটা আসলে আমিই বলে দিলাম, যেহেতু ওদের রিয়েল ভয়েসটা আমি তোমাদের শোনাতে পারিনি, তা আমি ভয়েসটা দিয়ে দিয়েছি। তা আসলে ভালোই লাগতেছিল। কিছু সময় আমি ওদের টিকটক করা দেখেছি, অনেকগুলো ওরা এখান থেকে ভিডিও করে নিয়েছে। তা দেখো আমার গাছগুলোর কি অবস্থা। আমি আস্তে আস্তে এই বেলকুনিটা সুন্দর করে গুছিয়ে নেব, সেটা তোমাদের মাঝে আমি অবশ্যই শেয়ার করব। তো এই যে দেখো আমি কিন্তু সুন্দর করে ধুয়ে এই যে গিলাসে, কাঁচের গিলাসে, যারা যে আপুরা বলে, যে অনেক আপুরা বলে যে মানি প্লান্ট গাছ হয় না ভালোভাবে, তা দেখো আমি এইভাবে সুন্দর করে কিন্তু গোছা করে রেখেছি পানির ভিতরে। আর এই পানিটা আমি প্রতিদিন কিন্তু চেঞ্জ করব, না হলে এই যে মানি প্লান্ট যে গাছটা আমি কেটেছি ওর কিন্তু একটা কষ আছে, ওই কষটা যদি থাকে তাহলে কিন্তু
মানে পানিটা নোংরা হয়ে যায় আর গাছটা পচন ধরে। এইজন্য প্রতিদিন যদি ১ সপ্তাহ মানে পরিষ্কার করা যায় পানিটা, ১ সপ্তাহ চেঞ্জ করা যায়, ১ সপ্তাহ পরে তারপরে ৩-৪ দিন পরে চেঞ্জ করলে হয়ে যায়। আর আমার এই গাছটা কিন্তু খুব তাড়াতাড়ি শিকড় দিয়ে দিয়েছে। আসলে ভিডিওটা তো বেশ অনেকদিন করেছি। ভয়েস দিয়ে আজ দিই, কাল দিই এইভাবে আসলে হয়ে ওঠে না। সন্ধ্যা হয় আর মাথা ব্যথা শুরু হয়। ভয়েস দিতে পারি না। তো আজকে ভাবলাম আজকে রাত প্রায় মানে ১২টা বেজে গেছে। তা ভাবলাম তোমাদের ভাইয়া এখনও আসেনি, ভয়েসটা দিয়ে রাখি। এইজন্য কিন্তু আমি ভয়েসটা দিতে বসে গেছি। তো এই যে আমার মানে অসুস্থর কারণে কিছুই মুখে ভালো লাগতেছিল না। শুধু পাকা কলা দিয়ে পানি দিয়ে ভাত চটকিয়ে কিন্তু খেয়েছি। আর অ্যালার্জির জন্য এত সমস্যা, মানে এতটা মানুষের যে ধ্বংস করে দেয় অ্যালার্জি, সেটা আমি আমার এই অ্যালার্জি ওঠার পরেই কিন্তু আমি মানে বুঝতে পেরেছি। তা দেখো তোমাদের ভাইয়া জ্যান্ত মাছ এনেছে। আমি বলতেছিলাম দুপুরবেলা, তাও রাতের বেলা সন্ধ্যার দিকে নিয়ে চলে এসেছিল। তাই এটা আমার ননদ কুটে দিয়েছে। তা দেওয়ার পরে আমি বলতেছি আজকে আমি রান্না করব, যেহেতু আমার ননদ আমার যত্ন নিয়েছে। আমার মানে খাওয়া-দাওয়া, রান্না-বাড়া সব আমার ননদ করে দিয়েছে। তা আমি ওকে বলতেছি যে আজকে আমি রান্না করব। তা ও আমার কিন্তু কুটে বেছে দিয়েছে, পরে ধুয়ে রেখেছিল। সেটা আমি মাছটা দেখো কত বড় বড় মাছ, বেলে মাছ। আর বেলে মাছটা খেতে আসলে অসাধারণ লাগে। তা এই মাছটা আমি সুন্দর করে একটু ভেজে নিয়েছিলাম। মনে হচ্ছিল যে এইভাবে রান্না করলে মনে হয় আমি খেতে পারবো। এইজন্য কিন্তু আমি এই মাছটা এভাবে রান্না করেছি। মাছগুলো আমি হালকা পেঁয়াজ, রসুন, অল্প একটু মশলা দিয়ে আমি কিন্তু ভাজা ভাজা করে নিয়েছি। নিয়ে তারপরে আমি কিন্তু এখানে মশলা দিয়ে সুন্দর করে কিন্তু আমি কষিয়ে নিয়েছিলাম। কিন্তু বিশ্বাস করো এই মাছটা রান্নায় এত মজা হয়েছিল কি বলবো। তো ১ম একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা আর শুকনো মরিচ বাটা দিয়ে দিয়েছি। আর যে রেখেছি এটা মানে বাদাম দিয়েছি এখানে, কাজু বাদাম বাটা রেখেছি। তা ওই যে পাটায় বেটে দিয়েছে আমার ননদ। আমি ওকে বললাম যে টাটকা মশলা একটু বেটে দে, তাহলে দেখি আমি একটু খেতে পারি কিনা। এজন্য ও কিন্তু বেটে দিয়েছিল। সেটা আমি বাটা মশলা দিয়েই কিন্তু আজকে রান্নাটা করেছি। তো এই রান্নাটায় এত মজা হয়েছিল কি বলবো। আর অল্প মানে তেল দিয়েই কিন্তু আমি এই রান্নাটা করেছিলাম। তা খেতে আসলে অসাধারণ হয়েছিল। আর এই যে দেখো মশলাটা কিন্তু সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। তা রান্নাটা ভাবলাম তোমাদের মাঝে একটু শেয়ার করি। তো একটু করে আমি কিন্তু ভিডিও করে নিয়েছি। আর এই রান্নাটা বিশ্বাস করো আমি যেভাবে রান্না করেছি এইভাবে যদি তোমরা রান্না করো তাহলে দেখবে, খেয়ে দেখবা যে এত মজা হয় কি বলবো। আমার কাছে তো অনেক ভালো লেগেছিল। আর এই যে আমি কিন্তু টমেটো বাটাও এখানে দিয়ে দিয়েছি। এই রান্নাটা আমি সুন্দর করে মানে করে নিচ্ছি। এর ভিতরে তোমাদের কাছ থেকে আমি প্রতিদিন যেটা বলতাম সেটাই আরকি বলছি। আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে যায়, প্লিজ লাইক দিতে ভুলবে না। আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চাও, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবে। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব, সঙ্গে নোটিফিকেশন চলে যাবে তোমার মোবাইলে। সুযোগ বুঝে তুমি সেটা দেখে নিতে পারবে। আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে হয়তো আমার অনেক আপুরা আমাকে ভুলে গেছে। অনেক আপুদের আমি খুঁজে পাইনি। আর কি বলবো আসলে চ্যানেলের কথাই কি বলবো? বলার কোনো কিছুই নেই। তবে জানি না আমার চ্যানেলের অবস্থা কি, আমি কিছুই বলতে পারবো না। তবে এখানে আমার মনে হচ্ছে যে চ্যানেলের ১২টা মনে হয় বেজে গেছে। তবুও চেষ্টা চালিয়ে যাবো। দেখি কতদিনে আমার সফলতাটা আসে। আমি মানে সেই সফলতা দেখার জন্য আমি আবারও কিন্তু তোমাদের মাঝে ফিরে এসেছি। আল্লাহ আমাকে এখন কিন্তু অনেকটা সুস্থ রেখেছে। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর এই যে লাস্টে কিন্তু আমি একটু টক দই ফাটিয়ে আমি মাছের উপরে কিন্তু দিয়ে দিয়েছি। সেটা তোমাদের মাঝেও একটু শেয়ার করলাম। তা পরে দেখলাম একটু লবণ কম হয়েছে। তা আমি লবণটাও একটু কিন্তু দিয়ে দিয়েছি এখানে। দিয়ে কাঁচামরিচ দিয়ে আমি কিন্তু মানে ঢেকে দিয়েছি।
আসলে রান্নাটা অনেক মজা হয়েছিল। আর আমার অনেক নতুন, নতুন আপুরা আমার থেকে চলে গেছে। সাবস্ক্রাইব উঠিয়ে নিয়ে গেছে। আমি যেহেতু তাদের পরিবারে যেতে পারিনি। তো আসলে এখানে করার কিছু ছিল না। আমি অনেক অসুস্থ ছিলাম। এইজন্য মোবাইল থেকে বেশ কিছুদিন আমি দূরে ছিলাম। মাঝে মধ্যে একটু মোবাইলটা ধরি। আর রাতে তো ঘুম হয়ই না। এজন্য চেষ্টা করি ঘুমানোর। তো এই যে দেখো ফাইনাল আমার রান্নাটা এত সুন্দর হয়েছে, যেমন দেখতে হয়েছে তেমন কিন্তু খেতেও হয়েছিল। তা রান্নাটা আমি তুলে দিয়েছি আর একটু করে যেয়ে শুয়ে পড়েছি, কারণ এত খারাপ লাগছিল। পরে নামানোর সময় আবার এসে দেখো একটু ভিডিও করে নিয়েছি। ওই যে ইউটিউবারদের যে স্বভাব একটু ভিডিও করা, যেহেতু আমার ভিডিও করা নেই এইজন্য। তো এইখানে দেখো আমি কিন্তু খেতে বসে গেছি। আমার বড় মেয়ে আমাকে দিচ্ছে। তো এই যে আমি কিন্তু খাচ্ছি আর আমার হাতটা কিন্তু খালি। আসলে আমার কাছে খারাপ লাগছে। আমি কখনোই হাত খালি রাখি না। তো ওই যে অ্যালার্জি হয়েছে আর গায়ে তো প্রচুর মানে চুলকাচ্ছিল। এইজন্য আরকি আমি চুড়িটা রাখতে পারিনি। গায়ে কোনো গহনাই রাখতে পারিনি। তো যাই হোক আমি খেতে থাকি আর খেতে, খেতে তোমাদের কাছ থেকে বিদায় নিব। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।